আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো বাজে এখন বেলা 11টা। ঘুম থেকে উঠেছি তো অনেক আগে। বাচ্চাদেরকে স্কুলে পাঠালাম, ওর বাবা অফিসে চলে গেল। তারপরে আমি একটু ঘুমিয়েছিলাম। তো 10টা যখন বেজে গেছে, বাচ্চাদের স্কুল থেকে আসার টাইম, ওরা বাসায় আসে না, একটু টেনশনে ভুগছিলাম। তো 10:30 নাগাদ বাসায় আসলো। তো এখন নাস্তা করা হবে। আর আমি তো ঘুম থেকে উঠে একটু কাজ করছিলাম। দাঁড়ান আপনাদেরকে দেখাই। যে খাটের উপরেই এই কাজগুলো নিয়ে বসেছি। ওই যে ওখানে এক সেট রেডি হয়ে গেছে। আর আমার ঘরের অবস্থা খুবই বাজে, খুবই বাজে। কতদিন মনে হয় যে আমি মনের মতো ঘর গুছাই না, আমি নিজেও জানি না। এই যে সেই স্কুল থেকে এসে বসে আছে, একটা পাতা নিয়ে আসছে আমার জন্য। তাই? কার জন্য নিয়ে আসছো পাতা? তাই? আর এই যে বিছানার অবস্থা, কিছুই গোছাইনি সকাল থেকে। শুধু সকালে উঠে রান্না করেছি, তরকারি গরম করেছি, আর কিছুই করিনি। তো এখন চা নাস্তা করে ইনশাল্লাহ ঘরের সব কাজে হাত দেব। এই যে সে টিভি দেখছে, আর মেয়েকে বললাম যে একটু চা নিয়ে আসতে। তো সে গেছে চা নিয়ে আসতে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর এই যে সকালে উঠে ফোন দেখা শুরু করছে। বেবি, এই বেবি, বেবি। সে ফোন দেখলে তার আর দুনিয়াদারির কোনো খবরই থাকে না। নুহা, এই নুহা। তো চলুন, দেখা হচ্ছে আবার পরে। এই যে দোকানের চা চলে এসেছে। কোনটা নিবা? এটা বলে যে এটা নিবা না। আর বিস্কিট। কাজ শেষ হয়নি, এখন এগুলো উঠায় রাখি। বিছানা যতই ঝাড়ি, যতই পরিষ্কার রাখি, 5 মিনিট পরে আবার যা কি তা। একটু গোছানো থাকে না বিছানা। বাইরের আবহাওয়া আজকে না রোদ, কেমন একটা গুমসো হয়ে আছে। বাড়িতে ফোন দিলাম সকালে, আম্মা বলে যে সাতক্ষীরার দিকে বলে ঝড় হচ্ছে একটু একটু। তো আমাদের এদিকে তো ঝড়ের কোনো আভাসই নেই, প্রচন্ড গরম। প্রতিদিনই ঘর ঝাড়ু দেয়া হয়, কিন্তু ময়লার আর কোনো অভাব নেই। কি তোমার কি সমস্যা? সরো, এখানে ময়লা, সরো। এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, আর এই ময়লাগুলো বের হইছে। বিসমিল্লাহ বলো। কে নেবে আগে? নাও নাও নাও। তো তাদেরকে এখন ভাত খাওয়াই নিচ্ছি। আমি এখনো গোসল করিনি, ওদের ভাত খাইয়ে তারপর আমি গোসল করব। নিশাত আর আমি। আর এদের গোসল শেষ।
এই যে পুঁই শাক নিয়ে আসলাম, রান্না করব, ঘরে বসেই কেটে নিচ্ছি। পুঁই শাক কাটা শেষ, ধুয়ে নিচ্ছি, রান্না করব। এই যে কাঁঠালের বিচি কেটে নিয়েছি আর আলু। আর আজকে পুঁই শাকের তরকারিটা মাছের মাথা দিয়ে রান্না করব, কখনো করিনি, ফার্স্ট টাইম, দেখি কেমন হয়। তো সেটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।